ওয়েলকাম স্টুডেন্ট। তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্ট, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ। যে নোটিশটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন থেকে পাবলিশড হয়েছে। দেখো, ডেটটা হচ্ছে 12/8/2024, অর্থাৎ গত 12/8-এ সোমবার তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। কাদের জন্য? তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, তোমাদের জন্য। এবং তোমরাই যারা আগামী বছর ক্লাস 12-এ উঠবে, সেই ক্ষেত্রেও তোমাদের গুরুত্বপূর্ণ এই অংশটি। অর্থাৎ তোমরা এবছর যারা 11-এ পড়ছো এবং সামনের বছর যারা ক্লাস 12-এ উঠবে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই নোটিশটি। নোটিশটিতে কি বলা হচ্ছে? নোটিফিকেশন notification regarding minor changes in syllabus of HS curriculum, অর্থাৎ তোমাদের সিলেবাসের কিছু পরিবর্তন হয়েছে, কিছু কিছু সাবজেক্টের কয়েকটা সেমেস্টারে কিছু কিছু মাইনর চেঞ্জেস এসছে। দেখো, এখানে কয়েকটি কলাম আছে। ফার্স্ট কলাম সাবজেক্ট, দেন ক্লাস অর সেমেস্টার, নেক্সট ইউনিট, সাবটপিক, নেক্সট টাইপ অফ চেঞ্জ অ্যান্ড চেঞ্জ। লাস্ট কলমটা হচ্ছে চেঞ্জ। দেখো, প্রথম যে সাবজেক্টটা এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে কি স্ট্যাট। অর্থাৎ স্ট্যাটের ক্ষেত্রে আমরা কি কি পরিবর্তন দেখতে পাচ্ছি? কেবলমাত্র সেমেস্টার 1। আর তোমরা জানো সেমেস্টার 1 মানে হচ্ছে ক্লাস 12-এর, সরি ক্লাস 11-এর। সেমেস্টার 1 মানে হচ্ছে ক্লাস 11-এর। এবং সেখানে কি কোনটা পরিবর্তন হয়েছে? ইউনিট 5, সেম 1, ইউনিট 5। এখানে টাইপ অফ চেঞ্জটা কি মডিফিকেশন, মানে কিছু মডিফাই করা হয়েছে। কি মডিফাই করা হয়েছে? DGCSIR টু বি রিড অ্যাজ DGCIS, অর্থাৎ তোমাদেরকে DGCSIR যেটা আছে সেটাকে তোমাদেরকে রিড করতে হবে DGCIS হিসাবে। আচ্ছা, এটা গেল প্রথম একটি চেঞ্জ। নেক্সট চেঞ্জ হচ্ছে তোমাদের যাদের জিওগ্রাফি আছে, এই জিওগ্রাফির জন্য কিছু চেঞ্জ এসছে। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হবে। ইয়েস। তাহলে দ্বিতীয় যে চেঞ্জটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের যাদের জিওগ্রাফি আছে, এই নোটিশে কি বলা হচ্ছে, ক্লাস 11-এর সেমেস্টার 2, ক্লাস 11 সেমেস্টার 2 এর জিওগ্রাফির চেঞ্জ এসছে। কোথায় চেঞ্জ এসছে? ইউনিট 3-তে। ইউনিট 3-তে চেঞ্জ এসছে। চেঞ্জটা কি ইউনিট 3-তে? জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে ইউনিট 3। তার যে চেঞ্জ টাইপটা হচ্ছে কি মডিফিকেশন হয়েছে। কি মডিফিকেশন হয়েছে? দেখো, ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পলিসি টু বি রিড অ্যাজ স্যালিয়েন্ট ফিচার্স অফ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান 2019, অর্থাৎ তোমাদের যেটা ন্যাচারাল ডিজাস্টার পলিসি ছিল সেইটাকে তোমাদেরকে রিড করতে হবে। কি রিড করতে হবে? স্যালিয়েন্ট ফিচার্স অফ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান 2019-এর। আচ্ছা, আমি তাহলে আর একবার কালারটাকে চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করলে সুবিধা হবে। বেশ, তাহলে এবারে হচ্ছে কি পরবর্তী একটি সাবজেক্ট, সেটা হচ্ছে কি হিস্ট্রি। হিস্ট্রি তোমাদের যাদের আছে তাদের চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা কোথায় এসেছে? ক্লাস 12-এর, অর্থাৎ তোমরাই আগামী বছর যখন ক্লাস 12-এ উঠবে, অর্থাৎ সেম 1, সরি সেম 3, যেটা মানে ক্লাস 12-এর প্রথম পরীক্ষা আর ওভারঅল হচ্ছে সেম 3 যেটা, সেই সেম 3-তে একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনটা হচ্ছে ইউনিট 1-এর। পরিবর্তনটা হচ্ছে ইউনিট 1-এর। কি পরিবর্তন? সোসাইটি অ্যান্ড পলিটি অফ ইন্ডিয়া বিটুইন 10th and 17th centuries with reference to travelers accounts। এখানে তোমাদের চেঞ্জেস এসছে ইউনিট 1-এর। দেখতেই পাচ্ছ ইউনিট 1-এর চেঞ্জ। এবং এই যে চেঞ্জ, এই চেঞ্জটা হচ্ছে অ্যাডিশন হয়েছে। আগের দুটো ক্ষেত্রে আমরা দেখলাম কি মডিফিকেশন, আর এখানে দেখছি অ্যাডিশন, মানে যোগ হয়েছে। কি হয়েছে যোগটা? দেখো, ট্রেস শুড বি গিভেন অন দ্য ফলোয়িং ট্রাভেলার্স। এখানে 5টা
টপিক তোমাদের দিয়েছে, অ্যাড করেছে। টপিক 1 আল মাসুদি বাগদাদ। নাম্বার 2 মার্কো পোলো ইতালি। নাম্বার 3 আব্দুর রাজ্জাক ইরান। এবার আমি নিচের দিকে একটু নামি, তাহলে তোমরা পুরোটাই দেখতে পাবে। আশা করি তোমরা এবার পুরোটাই দেখতে পাচ্ছ। বেশ। নাম্বার 4 তাভেইনার ফ্রান্স অ্যান্ড বার্নিয়ার ফ্রান্স। তাহলে এই যে 5টা টপিক, 1 2 3 4 5, এই 5টা টপিক হিস্ট্রির ক্ষেত্রে ক্লাস 12-এর সেম 3-তে ইনক্লুড হয়েছে, যোগ হয়েছে। আচ্ছা, এবার আমরা তাহলে দেখছি পরবর্তী যে সাবজেক্টটা, সেটা হচ্ছে কি ফিলোসফি, PHIL ফিলোসফি। ফিলোসফিতে কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসছে। কি চেঞ্জেস এসছে দেখো, ক্লাস 11-এর সেম 2, ক্লাস 12-এর সেম 3 অ্যান্ড ক্লাস 12-এরই সেম 4। অর্থাৎ এখানে যে পরিবর্তনটি এসছে ফিলোসফির ক্ষেত্রে, সেই পরিবর্তনটি হচ্ছে সেম 2, সেম 3 অ্যান্ড সেম 4। সেম 2 ফর ক্লাস 12 and same 3 and same 4 for class 12 and same 2 for class 11। অর্থাৎ সেমেস্টার 2 ক্লাস 11 এর ক্ষেত্রে, সেমেস্টার 3 আর সেমেস্টার 4 ক্লাস 12 এর ক্ষেত্রে এখানে যে চেঞ্জটা হয়েছে ভালো করে দেখো, চেঞ্জ ইন মার্কস ডিভিশন। অর্থাৎ আগে যে তোমাদের মার্কস ডিভিশনটা ছিল, এই যে 3টে সেমেস্টারের, এই 3টে সেমেস্টারের মার্কস ডিভিশনের চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা কি এসছে একটু ভালো করে দেখো, এ কপি অফ ফিলোসফি সিলেবাস উইথ রিভাইজড মার্কস ডিভিশন হ্যাভ বিন আপলোডেড আন্ডার ডাউনলোড সেন্টার অফ আওয়ার ওয়েবসাইট। এখানে কিন্তু কি মার্কসের চেঞ্জেস এসছে সেটা কিন্তু নোটিশে বলা হয়নি, শুধু নোটিশে বলা হয়েছে মার্কসের চেঞ্জ এসছে ক্লাস 11-এর ফিলোসফির সেম 2, ক্লাস 12-এর সেম 3 আর সেম 4-এর ফিলোসফির মার্কস ডিভিশনের চেঞ্জ এসছে। সেই চেঞ্জটা কি তোমাদেরকে সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে, কাউন্সিলের ওয়েবসাইটে যাবে, বা তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচারের সঙ্গে কথা বললেই তারা বলে দেবে তোমাদের। ডাউনলোড সেন্টারে গিয়ে কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। তাহলে এবারে লাস্ট লাইনে যেটা লেখা হয়েছে, অল দিস চেঞ্জেস উইল বি রিফ্লেক্টেড ইন দ্য থার্ড এডিশন অফ দ্য সিলেবাস বুক টু বি পাবলিশড বাই কাউন্সিলস ভেরি শর্টলি। আমরা জানি কাউন্সিল থেকে একটা করে সিলেবাসের বই পাবলিশ করা হয়েছে, সেখানে কিন্তু হয়তো পরিবর্তনটা নেই, স্বাভাবিক বিষয়। এই যে নেক্সট যে এডিশনটা বেরোচ্ছে সেটাকে থার্ড এডিশন বলা হচ্ছে, যেটা ভেরি শর্টলি পাবলিশ করবে কাউন্সিল, সেখানে এই রিফ্লেকশনটা থাকবে। তাহলে আমি আরেকবার বলি, এই যে আশা করি এটা এখন তোমরা পুরোটাই দেখতে পাচ্ছ, আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদের জন্য। ক্লাস 11-এর সেমেস্টার 1-এর স্ট্যাটিস্টিক্সের কিছু পরিবর্তন এসছে, ইউনিট 5-এর সেই পরিবর্তনটা মডিফিকেশন, সেই চেঞ্জেসটা কি একটু আগেই বললাম। জিওগ্রাফির সেমেস্টার 2 ক্লাস 11-এর ইউনিট 3 জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তার মডিফিকেশন সেটা হচ্ছে এটা। হিস্ট্রির সেম 3 ক্লাস 12, সেম 3 ক্লাস 12 ইউনিট 1-এর চেঞ্জ এসছে, সেই চেঞ্জেসগুলি কি এগুলি, এবং সেই টাইপটা হচ্ছে কি অ্যাডিশন, যোগ হয়েছে। আর নেক্সট হচ্ছে ফিলোসফির ক্লাস 11-এর সেম 2 ক্লাস 12-এর সেম 3 সেম 4, তার কি চেঞ্জ হয়েছে মার্কস ডিস্ট্রিবিউশনের, সেটা ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট থেকে। এই ছিল তোমাদের সঙ্গে আজকে আমার কিছু তথ্য শেয়ার করলাম। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে সেই প্রশ্নটি করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।